হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধানের উপর গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে কোশ্চেন এসেই থাকবে যে কোনো গভর্নমেন্ট এক্সামে। তো তোমরা টপিকটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেনগুলো কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, ভারতের স- ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় বলো। সঠিক উত্তর হবে অপশান সি, 26শে জানুয়ারি 1950 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল বলো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 9ই ডিসেম্বর 1946 সালে। অপশান বি, 9ই ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সংবিধান সভার সভাপতির দায়িত্বে কে ছিলেন? সংবিধান সভার সভাপতির দায়িত্বে কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, B.R. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানকে কে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলা হয়? কারণ কি বলো। সঠিক উত্তর কি হবে? ভারতীয় সংবিধানকে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলা হয় কারণ কি? সঠিক উত্তর হবে অপশান সি, বিস্তারিত ধারা ও সংযুক্তি আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান মূলত কোন দেশের আদলে রচিত বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রিটেন। আমি যতগুলো কোশ্চেন নিয়েছি ম্যাক্সিমাম যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেনগুলো এসছে, ওইগুলো থেকে আমি পিক করেছি। তো চলো নেক্সট কোশ্চেন, সংবিধানে প্রস্তাবনা কোথায় আছে? সঠিক উত্তর হবে অপশান বি, সংবিধানের শুরুতে। নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনায় কতটি মূল আদর্শ আছে? সঠিক উত্তর অপশান সি, 5টি। নেক্সট কোশ্চেন, ধর্মনিরপেক্ষতা শব্দটি সংযোজিত হয় কোন সংশোধনীতে বলো। সঠিক উত্তর কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশান সি, 42তম সংশোধনীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ। নেক্সট কোশ্চেন, 42তম সংশোধনী কবে হয়? সঠিক উত্তর অপশান বি, 1976 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। নেক্সট কোশ্চেন, সংবিধানে মৌলিক অধিকার কতটি? সঠিক উত্তর অপশান বি, 6টি। নেক্সট কোশ্চেন, সমতার অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অনুচ্ছেদ 14 থেকে 18-র মধ্যে। আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাক স্বাধীনতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 19। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অংশ 3 বা পার্ট 3-এর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। নেক্সট কোশ্চেন, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে ড্যাশ। সঠিক উত্তর অপশান সি, অনুচ্ছেদ 21। নেক্সট কোশ্চেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ড্যাশ। সঠিক উত্তর অপশান এ, অনুচ্ছেদ 25 থেকে 28। নেক্সট কোশ্চেন, আইনের দৃষ্টিতে সমতা বলা হয়েছে ড্যাশ বলো। সঠিক উত্তর কোন আর্টিকেলে? সঠিক উত্তর হবে অপশান এ, অনুচ্ছেদ 14 বা আর্টিকেল 14। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার সংযুক্ত হয় ড্যাশ সংশোধনীতে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 86তম সংশোধনীতে। 86 সংশোধনীতে। নেক্সট কোশ্চেন, শোষণের বিরুদ্ধে অধিকার বলা হয়েছে ড্যাশে বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 23 থেকে 24-এর মধ্যে। আর্টিকেল, অনুচ্ছেদ বা আর্টিকেলের মধ্যে সংশোধনের বিরুদ্ধে অধিকার এটা বলা আছে। নেক্সট কোশ্চেন, ধর্মীয় স্বাধীনতা দেয় ড্যাশ। সঠিক উত্তর অপশান সি, 25 অনুচ্ছেদ নম্বর 25 বা আর্টিকেল 25-এ তোমার ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে।
নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কে নির্বাচন করেন? বলো, রাষ্ট্রপতি কে নির্বাচন করেন? সঠিক উত্তর হবে অপশান সি, নির্বাচনী কলেজ, লোকসভা ও রাজ্যসভা সদস্যরা প্লাস রাজ্য বিধানসভার সদস্যরা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেকবার পরীক্ষায় এসছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের? সঠিক উত্তর হবে অপশান বি, 5 বছরের। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণ করেন? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অনুচ্ছেদ 60। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, উভয় কক্ষের সদস্য দ্বারা বা লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে জমা দিতে হয়? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সীমাহীন, মানে যতবার খুশি উনি রাষ্ট্রপতিতে নির্বাচিত হতে পারেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির অধীনে জরুরি অবস্থা ঘোষণা হয় কোন অনুচ্ছেদে বলা হয়? বলো, সঠিক উত্তর হবে অপশান বি, অনুচ্ছেদ 352। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি অনুপস্থিতিতে রাষ্ট্রের প্রধান হিসেবে কে কাজ করেন? বলো, সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রের প্রধান হিসেবে কে কাজ করেন? সঠিক উত্তর হবে অপশান বি, উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করেন ড্যাশ? বলো, সঠিক উত্তর হবে অপশান বি, মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী। তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে নাও। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দ্বারা। প্রধানমন্ত্রী নির্বাচিত হন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? সঠিক উত্তর হবে অপশান বি, লোকসভার কাছে দায়বদ্ধ। নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভা গঠনের দায়িত্ব কার? সঠিক উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রীর। নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভার প্রধান কে? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রীর। নেক্সট কোশ্চেন, কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয়েছে কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর হবে অপশান বি, 75, অনুচ্ছেদ নম্বর 75/3। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ড্যাশ হয়? বলো, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পুরো মন্ত্রিসভা ভেঙে যায়। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রীকে অপসারণ করার ক্ষমতা কার? সঠিক উত্তর হবে অপশান বি, লোকসভা বা অবিশ্বাস প্রস্তাবের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ করে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভার সভা কে আহ্বান করেন? সঠিক উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক কী? সঠিক উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শে কাজ করেন। নেক্সট কোশ্চেন, সংসদের 2 কক্ষ কি কি? সঠিক উত্তর অপশান বি, লোকসভা ও রাজ্যসভা। নেক্সট কোশ্চেন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 552। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর অপশান বি, 250। নেক্সট কোশ্চেন, লোকসভার কার্যকাল কত বছর? সঠিক উত্তর অপশান বি, 5 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত? সঠিক উত্তর অপশান সি, 6 বছর। নেক্সট কোশ্চেন, মানি বিল প্রথম কোথায় পেশ হয়? সঠিক উত্তর অপশান এ, লোকসভাতে।
নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন? সঠিক উত্তর অপশান বি, লোকসভার সদস্যরা। নেক্সট কোশ্চেন, নো কনফিডেন্স মোশন কোথায় আনা হয়? সঠিক উত্তর লোকসভাতে। নেক্সট কোশ্চেন, বাজেট কার মাধ্যমে পেশ হয়? সঠিক উত্তর কেন্দ্রীয় সরকার, যারা কেন্দ্রীয় সরকার গঠন করে তারাই বাজেট পেশ করে। ঠিক আছে, আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেট পেশ করেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি সংসদকে ভেঙে দিতে পারেন কোন কক্ষে? সঠিক উত্তর লোকসভা। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন হয় কিভাবে? সঠিক উত্তর অপশান সি, রাজ্য বিধানসভার সদস্যদের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় মোট কত শতাংশ সদস্য মনোনীত হয়? সঠিক উত্তর অপশান সি, 5% বা 12 জন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজ্যসভা কতদিন পর একবার পুনর্গঠিত হয়? সঠিক উত্তর প্রতি 2 বছর 1/3 সদস্য পরিবর্তন হয়। ঠিক আছে, মানে সদস্যরা প্রতি 2 বছর অন্তর 1/3 রিটায়ার করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্যদের বয়সসীমা কত? সঠিক উত্তর অপশান বি, 25 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর অপশান সি, 30 বছর। নেক্সট কোশ্চেন, বিল শব্দের অর্থ কী? সঠিক উত্তর আইন প্রণয়নের জন্য সংসদে উপস্থাপিত প্রস্তাব। নেক্সট কোশ্চেন, মানি বিল কি? সঠিক উত্তর অপশান বি, অর্থ বিষয়ক বিল যা শুধুমাত্র লোকসভায় আলোচনা হয়। ঠিক আছে, মানি বিল অনলি লোকসভায় ওঠে। নেক্সট কোশ্চেন, মানি বিল কোথায় পেশ হয়? সঠিক উত্তর লোকসভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। নেক্সট কোশ্চেন, নো কনফিডেন্স মোশন কাকে লক্ষ্য করে? সঠিক উত্তর মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কনফিডেন্স মোশন আনা হয় কাদের পক্ষে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, মন্ত্রিসভার পক্ষে। নেক্সট কোশ্চেন, অ্যাডজার্নমেন্ট মোশন অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান সি, সংসদের আলোচনা বিরতি চাওয়া। অ্যাডজার্নমেন্ট মোশন, সঠিক উত্তর হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, অর্ডিন্যান্স বা প্রণয়নের ক্ষমতা কার? অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা কার? সঠিক উত্তর হবে অপশান বি, রাষ্ট্রপতির। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কতদিনের জন্য অর্ডিন্যান্স জারি করতে পারেন? সঠিক উত্তর অপশান বি, 60 ডেজ বা 60 দিন। নেক্সট কোশ্চেন, স্পিকার কে? সঠিক উত্তর লোকসভার প্রধান। নেক্সট কোশ্চেন, ডেপুটি স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, লোকসভার দ্বারা। নেক্সট কোশ্চেন, হুইপ বলতে বোঝানো হয় ড্যাশ। সঠিক উত্তর হবে অপশান বি, দলের সদস্যদের জন্য নির্দেশিকা। নেক্সট কোশ্চেন, অ্যান্টি ডিফেকশন ল সংযোজন করা হয়েছে ড্যাশ। সঠিক উত্তর হবে অপশান বি, 52তম সংশোধনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টি ডিফেকশন ল 52তম সংশোধনী। নেক্সট কোশ্চেন, জুডিশিয়াল রিভিউর অর্থ বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বিচার বিভাগের মাধ্যমে আইন ও কার্যক্রমের মূল্যায়ন। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বিচারক প্রতিষ্ঠান বলো সঠিক উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে কে? সঠিক উত্তর হবে অপশান বি, রাষ্ট্রপতি। তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে এবং ভিডিওগুলিকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। নেক্সট কোশ্চেন, লোক আদালত এর কাজ কি? সঠিক উত্তর বিতর্ক মীমাংসা। নেক্সট কোশ্চেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল কারা দায়ের করতে পারেন বলো সঠিক উত্তর কি হবে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কারা দায়ের করতে পারেন? সঠিক উত্তর হবে অপশান বি, যে কোনো নাগরিক। নেক্সট কোশ্চেন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন অংশে? সঠিক উত্তর হবে অপশান বি, অংশ 4 বা পার্ট 4 আছে ডিপিএসপি।
মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টাল ডিউটিজ সংযোজন করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর 42তম সংশোধনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশান সি 11টা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর বি জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, এমার্জেন্সি ঘোষণা করার ক্ষমতা কার? সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতির। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থার কত ধরনের আছে? সঠিক উত্তর হবে অপশান সি 3 ধরনের। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা সদস্যরা নির্বাচিত হন কত বছরের জন্য? সঠিক উত্তর হবে অপশান বি 6 বছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশনের গঠন হয় ড্যাশ? নির্বাচন কমিশনের গঠন হয় ড্যাশ? সংবিধান অনুযায়ী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশনের মেয়াদ কত? সঠিক উত্তর হবে অপশান বি 6 বছর। নেক্সট কোশ্চেন, সংবিধানে কতটি অংশ আছে? সঠিক উত্তর হবে অপশান বি 22টি পার্ট বা অংশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রথম সংস্করণ কে করেছেন? সঠিক উত্তর হবে অপশান বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, ফেডারেল সিস্টেমের অর্থ কী? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ও রাজ্যের ক্ষমতা বিভাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরীক্ষায় এসছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কতটা অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর হবে বর্তমানে হয়ে গেছে 445টা, ঠিক আছে। মানে যখন ভারতীয় সংবিধান স্টার্ট হয়, অ্যাক্ট হয়, তখন ছিল 395টা, ঠিক আছে। এখন ওটা বেড়ে হয়ে গেছে তোমার 445 বর্তমানে। নেক্সট কোশ্চেন, কনকারেন্ট লিস্ট অর্থ কী? সঠিক উত্তর কেন্দ্রীয় ও রাজ্যের উভয় আইন প্রণয়নের অধিকার। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন লিস্টের অর্থ কী? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কেবল কেন্দ্র সরকারের বিষয়। নেক্সট কোশ্চেন, রেসিডুয়াল পাওয়ার্স এর অর্থ কী? সঠিক উত্তর হবে কেন্দ্রে সংরক্ষিত। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশান সি 1992 সালে। নেক্সট কোশ্চেন, 73তম সংশোধনী পঞ্চায়েত রাজের জন্য প্রাসঙ্গিক এর অর্থ কী? সঠিক উত্তর পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা ও ক্ষমতা প্রদান করা, ঠিক আছে। এই যে 73তম সংশোধনী কিসের উপর? পঞ্চায়েত রাজের উপর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজের প্রতিষ্ঠা করা হয়? তখন 73তম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গ্রামসভা কি? সঠিক উত্তর হবে গ্রামের সাধারণ সভা। নেক্সট কোশ্চেন, ডাইরেক্টিভ প্রিন্সিপালস বাস্তবায়নের জন্য কোন সংস্থা দায়িত্বশীল? সঠিক উত্তর সরকার, ঠিক আছে। যারা সরকারের আন্ডারে থাকবে, কেন্দ্র সরকারের আন্ডারে থাকবে তাদের। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ক্ষমতা কারা রাখে? বলো সঠিক উত্তর কি হবে? উভয় সংসদের সম্মিলিত অধিবেশনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি কথা উল্লেখ আছে? সঠিক উত্তর অপশান বি অংশ 3 বা পার্ট 3। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার নিশ্চিত করতে কারা দায়িত্বপ্রাপ্ত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র ও রাজ্য উভয় সরকার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে নাগরিকত্ব সংক্রান্ত বিধান কোন অংশে আছে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি পার্ট 2 বা অংশ 2-এ। নেক্সট কোশ্চেন, রাইট টু ফ্রি এডুকেশন কোন সংশোধনীতে যোগ হয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি 86তম সংশোধনীতে রাইট টু ফ্রি এডুকেশন হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান গঠনের জন্য সংশোধনী প্রক্রিয়া কোথায় উল্লেখ আছে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ অনুচ্ছেদ 368। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধনের শেষ সংশোধনী হয়েছে কততম? বলো শেষ সংশোধনী কততম হয়েছে? এটা তোমরা কমেন্ট বক্সে
কমেন্ট করে জানাবে। এটাই লাস্ট কোশ্চেন। তো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।